খুবই ইচ্ছা ছিল যখন আমি প্রথম সমুদ্র দেখতে যাব তখন আমার প্রিয় মানুষটার সাথেই যাব। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। আমি আমার বিয়ের পর প্রথম সমুদ্র দেখলাম, আর সেটা আমার প্রিয় মানুষের সাথে। শুধুমাত্র একটা প্রিয় মানুষ না, আমার সাথে ছিল আমার বেবি আর হাজব্যান্ড, মানে দুইজনই প্রিয় মানুষ। আমার মনে হয় প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার প্রিয় মানুষের সাথে সমুদ্র দেখতে যাবে, আমিও তার ব্যতিক্রম নই। তবে আমরা কি কি দেখেছি, 3-4 দিন যে থেকেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, সবকিছু নিয়েই থাকতেছে আজকের। সবকিছু জানতে হলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের স্বপ্নের শুরুটা ছিল এখান থেকেই। আমরা বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা এয়ারে যাব, যেহেতু বাচ্চা আছে সাথে। বাচ্চার জন্য এত লং জার্নি করতে চাচ্ছিলাম না, তার অনেক কষ্ট হয়ে যাবে, এর জন্য আমরা এয়ারে চলে যাব। আর এই তো আমরা মোটামুটি পৌঁছেই গিয়েছি, আর 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব কক্সবাজার। না গাইস, এয়ারপোর্টে পৌঁছে যাব 1 মিনিটের মধ্যে। আমরা অলরেডি ভেতরে ঢুকে যাচ্ছিলাম। এই ট্যুরটা আমার অনেক বেশি ড্রিমে ছিল, কারণ একদিকে আমি প্রথম সমুদ্র দেখবো, আরেকদিকে প্রথম ইয়ারে উঠবো। সত্যি কথা বলতে আমার ফিলিংসটা জাস্ট অন্যরকম ছিল। কিছুই অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এর আগে যতবারই কক্সবাজারের নাম হয়েছে আমরা ট্রেন বা বাসে যেতে চেয়েছি। তো লং জার্নির কথা শুনে আসলে তখন মাথা হ্যাং হয়ে যাচ্ছিল, কিন্তু এইবারে কিন্তু একদমই রিল্যাক্স একটা ট্যুর হয়ে যাবে। যে আমরা ভেতরে ঢুকে টিকিট সংগ্রহ করে নিলাম। এই যে আমাদের 3 জনের টিকিট, আমার বেবির জন্যও কিন্তু টিকিট দিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু বিমানে ওঠার পালা। একবার বিমানে উঠে গেলে আমরা কিন্তু মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাব কক্সবাজারে, যেখানে আমরা যদি বাসে বা ট্রেনে যেতে নিতাম তাহলে কিন্তু মোটামুটি 12-14 ঘন্টা লেগেই যেত। আমাদের ফ্লাইট ছিল 1টার সময়, আর আমরা কিন্তু 2টার মধ্যেই পৌঁছে যাই। ওখান থেকে আমরা কলাতলি পয়েন্ট পর্যন্ত অটো নিয়ে চলে যাই, আর যেতে যেতে রুমে চেক ইন করতে করতে আমাদের 2:30টা বেজে যায়। তারপর জাস্ট রুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। তারপরে কিন্তু আমরা এই যে বিচের কাছে চলে এসেছি। হ্যাঁ, এটাই কিন্তু আমার প্রথম সমুদ্র দেখা হবে। এই যে আমি যে যাচ্ছিলাম, এই ফার্স্ট কিন্তু আমি সমুদ্র দেখতেছি, মানে কক্সবাজারে। এর আগে যখন আমি সুন্দরবন গিয়েছিলাম তখনও কিছু কিছু জায়গায় সমুদ্র দেখতে পেয়েছি, আর আমরা বঙ্গোপসাগরের মাঝখানেই তো ছিলাম, আর 4 দিন শিপেই ছিলাম। সবকিছু মিলে দেখা হয়েছে, কিন্তু কক্সবাজারে যে ফিলটা, অরিজিনালি সমুদ্রের উদ্দেশ্যে যাওয়াটা, এটা আসলে আজকেই প্রথম। তখন সমুদ্রে থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, দেন হচ্ছে আমরা মার্কেটটা একটু ঘুরে দেখতেছিলাম, কারণ কিছু কেনাকাটা করতে হবে। তো কি কি নেবো না নেবো এগুলো দেখতেছিলাম। দেন রাতে যেহেতু আমরা বারবিকিউ খাবো, ফিশ বারবিকিউ, এর জন্য আমরা একটু যাচাই বাছাই করতেছিলাম যে কোথা থেকে বারবিকিউ খাওয়া যায়। দেন একটা বারবিকিউ খেলাম। পরের দিন সকালবেলা সমুদ্রটা আসলে এরকমই ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। বিকেলবেলা থেকে সকালবেলা এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল। আমি একটু কাছে গেলাম। আমরা দুপুরে জাস্ট এখানে গুছলো করেছে। দেন বিকেলবেলা কিন্তু আমরা একটা প্ল্যানে ছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, সেখানেই যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো এই জায়গাটাতে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে। যদিও সমুদ্রের কাছে যাওয়ার আগে হোটেল থেকে যে এই যে মরুভূমির রাস্তাটা পার হওয়া লাগে, এই রাস্তাটা অনেক বেশি কষ্ট লাগে। এই যে ফাইনালি আমরা বিকেলবেলা কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছিলাম। এখানে কিন্তু আপনারা পার পারসন 300 টাকা করে টিকিট পেয়ে যাবেন। আপনারা পুরাটা ঘুরে দেখতে পারবেন, অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে। অনেক প্রজাতির মাছ আপনারা দেখতে পারবেন। এই যে প্রথমেই আমরা ঢুকে যাচ্ছিলাম ভেতরে। আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন আর যারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছেন, তাদের কাছে কেমন লেগেছে আসলে এই জায়গাটা, তারা একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মোটামুটি বেশ ভালোই লেগেছে, অনেক কিছুই দেখতে পেয়েছি। নেক্সট দিন কিন্তু আমাদের প্ল্যানে অন্য কিছু ছিল। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত টুরিস্ট বাসে ঘুরবো, আর ওইটার পার পারসন প্রাইস ছিল 600 টাকা করে। আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম, যার জন্য একদম দোতলায় একদম সামনের সিটটা বেছে নিতে পেরেছিলাম। আর এটা আমাদের একটা ড্রিম ছিল। আমরা প্রথমেই কিন্তু আমাদের হিমছড়ি নামিয়ে দিয়েছে। হিমছড়ির জাস্ট এই সমুদ্রটা দেখেন কত সুন্দর লেগেছিল। সারাদিন আমরা টুরিস্ট বাসে করে একদম টেকনাফ পর্যন্ত ঘুরেছি, বিভিন্ন পয়েন্ট দেখেছি। ফাইনালি রাতের বেলা আমরা আরেকটা ফিশ বারবিকিউ খাবো, এর জন্য আমরা একটা মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, আর ফাইনালি পেয়েও গিয়েছি। আর এখান থেকেই মূলত আজকে আমরা বারবিকিউ খাবো। আজকের বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছিল, যদিও ফাইনাল লুকটা দেখাতে পারিনি। আর পরের দিন দুপুরবেলা আমরা কাচ্চি ভাইতে কাচ্চি খেয়েছিলাম। যদিও 2 দিন দুপুরবেলা কাচ্চি খেয়েছিলাম, একদিন কাচ্চি ভাই আর একদিন কাচ্চি ডাইনে। দুপুরবেলা মনে হয় কাচ্চি খেলে বেটার অপশন মনে হয় আমার কাছে, এর জন্য আমরা কাচ্চি খেয়েছি। দেন নেক্সট দিন আবারও কিন্তু আমরা একটা বারবিকিউ খাই। এই বারবিকিউটা অনেক বেশি মজা ছিল আমার কাছে, তো এই বারবিকিউটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা প্রতিদিনই কোরাল মাছের বারবিকিউ খেয়েছি। যাওয়ার আগে প্ল্যান করে রেখেছিলাম আমরা যেহেতু কক্সবাজার যাচ্ছি, আমরা রেগুলার যে খাবারগুলো খাই ওগুলো খাবো না, আমরা জাস্ট প্রতিদিনই ফিশ বারবিকিউ খাবো। তো এর মধ্যে প্রতিদিনই ফিশ বারবিকিউটা অনেক বেশি ভালো ছিল। প্রথম দিনে ফিশ বারবিকিউটা একটু ভালো ছিল না। আসেন আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করে, আমরা যে দ্বিতীয় দিন ট্যুরিস্ট বাসে করে বেড়াতে যাচ্ছিলাম, মানে টেকনাফ পর্যন্ত, সেখানে গিয়ে কি দেখেছি আসলে দেখেন। আপনাকে কিন্তু এখানে এক পাশে দেখেন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আরেক পাশে সমুদ্র দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। আর এই জার্নিতে কক্সবাজার থেকে একদম টেকনাফ পর্যন্ত
তো অনেকগুলো পয়েন্ট আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা একদমই কম, পার পার্সন 600 টাকা করে ছিল। আমার কাছে এই জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে, আমি অনেক বেশি মিস করব এই জায়গাটাতে। আমি মেরিন ড্রাইভ রুট নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেছিলাম, মানে আমার কাছে অনেক একটা স্বপ্নের মতো ছিল। ফাইনালি আমি মেরিন ড্রাইভ রুট দিয়ে যাচ্ছি, আর সামনে সাম্পান আছে, সাম্পানগুলো দেখতেও অসাধারণ লাগে আমার কাছে। আর আমি একদমই চিন্তা করিনি যে আমি এক পাশে পাহাড়ের ভিউ দেখতে পারবো, আরেক পাশে সমুদ্রের ভিউ দেখতে পারবো। এই যে ফাইনালি সাম্পানগুলো চলে এসেছে। বিশ্বাস করেন ভাই, আপনারা কেউ এই জার্নিটা মিস করবেন। আপনারা যান যদি কক্সবাজারে, তাহলে কিন্তু অবশ্যই ট্যুরিস্ট বাসে করে এই জার্নিটা করবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আপনারা যে টাকা দিয়ে যাবেন একদম পয়সা উসুল তো হবে, আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি, কারণ এখনও আমার এই জায়গাটার কথা মনে পড়ে। আমি এক পাশে সমুদ্র দেখতেছিলাম, আরেক পাশে পাহাড় দেখতেছিলাম, উপরে মেঘ উঠতেছিল, হালকা বাতাস দিচ্ছিল, উপরে হালকা হালকা রোদ ছিল, মানে ফিলিংসটা জাস্ট অন্যরকম। আর এই যে মেরিন ড্রাইভ রোড সাথে সাম্পান, এগুলো তো ফ্রি আছে, সব কিছু মিলে এক মিশে একদম একাকার হয়ে যাচ্ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই জার্নিটা। টুরিস্ট বাস নিয়ে কোনো ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। দেন পরের দিন কিন্তু আমরা ফাইনালি শুটকি পল্লীতে চলে এসেছিলাম, কারণ বাসার জন্য একটু শুটকি মাছ নিব, যেহেতু কক্সবাজারে এসেছি। এটা একদম ট্রেডিশনের মতো হয়ে গিয়েছে যে কক্সবাজার এলে শুটকি মাছ নিতেই হবে, চকলেট আচার সব কিছুই নিতে হবে। তো ফাইনালি আমরা লাস্টের দিনই শুটকি মাছ নেওয়ার জন্য এসেছিলাম আর কি। তো এখানে এসে পুরো কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কোন দোকানের শুটকি মাছ নিব বা কোনটা ভালো হবে, দাম দর নিয়েও একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, অনেক দোকান যাচাই বাছাই করে আমরা কিছু শুটকি মাছ নিয়েছিলাম। তো আপনারা আসলেও একটু বুঝে শুনে দাম দর যাচাই বাছাই করে কয়েকটা দোকান দেন কেনাকাটা করবেন, কারণ হচ্ছে এখানে অনেক বিষয় বোঝার আছে। কারণ এক দোকানের সাথে এক দোকানের দামের বা হচ্ছে মাছের চেহারা সুরতের কোনো মিল নাই। যাই হোক, অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।